নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডাব্লিউবি পুলিশ রিক্রুটমেন্টে যে সমস্ত পরীক্ষা হবে তার সমস্ত আপডেট নিয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, এবং এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছো তারা সবাই কিন্তু ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, আজকে যে আমি ভিডিওটি বানাচ্ছি সেই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো যে ডাব্লিউপি যে ভবানী ভবনে যে মিটিং হলো, সেই মিটিংয়ে কি আলোচনা হলো, কার কার চাকরি বাতিল হতে পারে বা কারা সাবধান হয়ে যাবে, এবং তার সাথে কি যে ডাব্লিউপি বা কেবি কনস্টেবল পরীক্ষার আপডেট এবং তার সাথে এসআই পরীক্ষার আপডেট, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব। এখন যে ভবানী ভবনে যে মিটিংটা হলো, সেই মিটিংয়ে কি উঠে এলো বা তার নোটিশে কি দেওয়া আছে, চলো দেখে নেওয়া যাক। ডাব্লিউপি ভবানী ভবন যে মিটিং হলো সেই মিটিংয়ে কি উঠে এসেছে, সেই মিটিংয়ে দেখুন সাবজেক্ট লেখা আছে কমপ্লেন রিগার্ডিং পুলিশ পার্সোনাল, বলছে মেকিং রিলস ভিডিও ইন ইউনিফর্ম। তোমরা যারা পুলিশের ইউনিফর্ম পরে বা পুলিশের যারা কর্মকর্তারা আছো তারা যদি রিলস ভিডিও বা কোনো রকম ইউটিউব ভিডিও বা তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি টাকা ইনকাম করে থাকো এই ইউনিফর্ম পরে, তারা কিন্তু সবাই সাবধান হয়ে যাও। কারণ আজকের পর থেকে তোমরা কিন্তু এসব করতে পারবে না, বা যদি তোমরা করে থাকো তার সমস্ত বিষয় কিন্তু তোমাকে লিগালি কিন্তু একটা অ্যাকশন নেওয়া হবে। তো তোমরা সবাই কিন্তু সাবধান হয়ে যাও। এই মিটিংয়ে কিন্তু এইসব কিন্তু আলোচনা হয়েছে, যেখানে তোমরা মেকিং রিলস ভিডিও ইন ইউনিফর্ম পরে, অর্থাৎ যারা কর্মরত আছে পুলিশে বা পুলিশের ইউনিফর্ম পরে যারা ভিডিও বানাচ্ছ বিভিন্ন, সেগুলো কিন্তু একটা তোমাদের অফেন্সের মধ্যে পড়ছে। সেই সমস্ত অফেন্সে কিন্তু তোমরাকে কিন্তু লিগালি অ্যাকশন নেওয়া হবে। তারা কিন্তু এসব জায়গা থেকে কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবে না। যারা চাকরিরত আছো তারা কিন্তু বাড়তি সোশ্যাল মিডিয়া থেকে পুলিশের ইউনিফর্ম পরে কিন্তু কোনো রকম কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবে না। তোমরা কিন্তু সবাই সাবধান হয়ে যাও। এরপর আমি আলোচনা করব পরীক্ষার ডেট সম্পর্কে। চলো দেখে নেওয়া যাক। ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল, তার সাথে এসআই বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলি আছে সেগুলো সম্ভবত তোমাদের কিন্তু নভেম্বর মাসের থার্ড উইকে হতে পারে। নভেম্বর মাসের থার্ড উইকে কিন্তু তোমাদের হতে পারে বা তারপরে হতে পারে। এই সমস্ত কিন্তু আলোচনা উঠে এসছে। তো সমস্ত বিভিন্ন প্রতিবেদনে বা বিভিন্ন নিউজ চ্যানেলে এইসব কিন্তু দেখা যাচ্ছে। তো তোমরা ঠিক করে রাখো তোমাদের নভেম্বর মাসের কত তারিখ, মোটামুটি নভেম্বর মাসের থার্ড উইক। নভেম্বর মাসের কিন্তু থার্ড উইকে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। নভেম্বর মাসের থার্ড উইকে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে যাও। যে ডাব্লিউপি বা কেপি কনস্টেবল পরীক্ষাগুলো আছে এগুলো মাত্র একটি পরীক্ষা হবে, শুধুমাত্র একটি পরীক্ষা হবে। এই একটিতে তোমাদের কিন্তু ভাগ্য নির্ধারণ করতে হবে। তো তোমরা সবাই ভালো করে পড়ো, খুব মন দিয়ে পড়ো। সবাই কিন্তু পড়ছে, তোমরাও কিন্তু পড়তে থাকো। ডাব্লিউপি এসআই পরীক্ষাও কিন্তু তারপরে হবে। প্রথমে হবে তোমাদের যে কেপি কনস্টেবল পরীক্ষা আছে সেটি প্রথমে হবে, তারপর হবে ডাব্লিউবি কনস্টেবল। কিন্তু তোমরা খুব কম সময় পাবে মাঠের জন্য বা অন্যান্য পরীক্ষা যেগুলো আপডেট তোমরা যে হতে চলেছে সেগুলোর জন্য কিন্তু খুব কম সময় পাবে, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ হতে চলেছে। যেটা তোমাদের যে ভোট আসতে চলেছে 2025 সালে, তারা কিন্তু আগেই কিন্তু তোমাদের সব নিয়োগ হয়ে যাবে। ভোটের আগেই কিন্তু সমস্ত কিন্তু নিয়োগ হয়ে যাবে তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা সবাই কিন্তু ভালোভাবে পড়বে এবং তার সাথে কিন্তু ভালোভাবে প্রিপারেশন তোমরা নিবে, এবং আশা করছি তোমরা সবাই কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তো ধন্যবাদ।